নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আজ আমি কথা বলব ইসলামের জাতক জাতিকাদের ভবিষ্যৎ নিয়ে। আজকের দিনটা খুবই সাধারণ দিন নয়। শনিবার মানেই শনিদেবের প্রভাব। আর যখন শনি সক্রিয় থাকে তখন তিনি পরীক্ষা নেন কিন্তু শিক্ষা দিয়ে যান। তাই আজ ২৮শে ফেব্রুয়ারি শনিবার। এই দিনে ইসলামের জাতক জাতিকাদের জীবনে কিছু বিপদের ইঙ্গিত আছে। কিন্তু সেই সঙ্গে আছে বড় রক্ষা, বড় শিক্ষা আর লুকিয়ে থাকা সুখবর। তাই এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ শেষের কথাগুলি কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? প্রিয় ইসলামের জাতক জাতিকারা, এই সময় আপনার জীবনে যে ভালো মন্দ, সুখ দুঃখ, সুযোগ এবং বিপদ আসছে তার মূল কারণ লুকিয়ে আছে গ্রহের বর্তমান অবস্থানে। গ্রহেরা যখন একসাথে কিছু বিশেষ ঘরে অবস্থান করে তখন মানুষের জীবন বড় বড় পরিবর্তনের ঢেউ আসে। চলুন তাহলে জেনে নিন সূর্য গ্রহের অবস্থান আত্মসম্মান ও সিদ্ধান্তের পরীক্ষা নেবে আজকে। এই সময় সূর্য এমন জায়গায় অবস্থান করছে যার প্রভাবে পড়ছে আত্মসম্মান, নেতৃত্ব ভাব বাড়ার সঙ্গে সম্পর্ক, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওপর। অনেকে নামের জাতক জাতিকারা মনে করতে পারেন, আমি ঠিক করেছি তো লোকজন আমাকে ভুল বুঝছে না তো, বা ভুল বুঝে না তো, কেন আমাকে ভুল বুঝছে কেন? এটাই সূর্যের প্রভাব। অহংকার বাড়লে ক্ষতি, আত্মসম্মান বাড়ায় ও আত্মসম্মান বজায় রাখলে কিন্তু উন্নতি। এই সময় নিজের কাজ নিজে করুন, অন্যের ওপর অতিরিক্ত ভরসা করবেন না। এছাড়া চন্দ্রগ্রহের অবস্থান মন, আবেগ ও অস্থির ওপর অবস্থান করছি। চন্দ্র এই সময় একটু দুর্বল অবস্থানে আছে। ফলে মন খারাপ, ঘুমের সমস্যা কারণে দুশ্চিন্তাপূর্ণ কথা মনে পড়া, এই নামের জাতক জাতিকারা এই সময় ভীষণ সেনসিটিভ হয়ে পড়েন। ছোট কথাতেও কষ্ট পেতে পারেন। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। মন শান্ত রাখা এই সময় সবথেকে বড় ওষুধ। এছাড়া মঙ্গল গ্রহের অবস্থান রাগ, তাড়াহুড়ো শক্তি বাড়ায়। মঙ্গল এখন শক্তিশালী কিন্তু একটু উগ্র অবস্থানে রয়েছে। এর প্রভাবে রাগ বেড়ে যাওয়া, তাড়াতাড়ি কাজ শেষ করে বা শেষ করতে চাওয়া, ঝগড়ার প্রবণতা। এই সময় এই টাইমের জাতক জাতিকারা খুব সহজেই উত্তেজিত হয়ে পড়তে পারেন। গাড়ি চালানোর সময় সাবধান, তর্ক এড়িয়ে চলুন, ঠিকভাবেই ব্যবহার করুন। সাহস, কাজের গতি, শত্রুর উপর জয় সবাই বা সবই পাওয়ার সম্ভাবনা আছে। বুধ গ্রহের অবস্থান কথা, চিন্তা, সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বুধ এই সময় মিশ্র ফল দিচ্ছে। এই প্রভাবেই কথা বেশি বলা, ফোন, মেসেজ, ভুল বোঝাবুঝি, সিদ্ধান্তে দ্বিধা। কথা বলার আগেই তোমার ভাবা খুব জরুরি। ভুল কথা বদনাম ডেকে আনতে পারে। মেপে কথা বলার সম্মান বাড়বে। এছাড়া বৃহস্পতি গ্রহের অবস্থান আজকে ভাগ্য আশীর্বাদ দিচ্ছে। বৃহস্পতি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এর প্রভাব ঈশ্বরের কৃপা, জ্ঞান বৃদ্ধি, পরিবারের সাপোর্ট, কাজের সুযোগ। অনেকেই ইসলামের জাতক জাতিকারা হঠাৎ সাহায্য পেতে পারেন যেটা তারা ভাবেননি। এই গ্রহ বলছে ধৈর্য রাখো, সৎপথে থাকো, ভাগ্য নিজে নিজেই কিন্তু দরজা খুলবে। এছাড়া শুক্র গ্রহের অবস্থান প্রেম, সৌন্দর্য, অর্থভাবে অবস্থান করছে। শুক্র এই সময় একটু দুর্বল। এর ফলে প্রেমের ভুল বোঝাবুঝি, অপ্রয়োজনীয় খরচ, সম্পর্কে দূরত্ব। আজ আবেগে টাকা খরচ করবেন না, সম্পর্কে সন্দেহ বাড়াবেন না। শান্ত থাকলে সম্পর্ক আবার ঠিক হবে। সৌন্দর্য, আকর্ষণ বাড়বে। শনির গ্রহ অবস্থান পরীক্ষা, কর্মফল দিচ্ছে। শনি এখন সবথেকে শক্তিশালী গ্রহ। শনি কখনো ঠকায় না, শনি শুধু পরীক্ষা নেয়। এই সময় কাজের দেরি, দায়িত্ব বেড়ে যাওয়া, বাধা আসা। কিন্তু আপনি যদি সৎ থাকেন, পরিশ্রম করেন তাহলে শনি জীবনে সবথেকে বড় পুরস্কার দেয়। রাহুকেতুর প্রভাব, বিভ্রান্তি, হঠাৎ ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। রাহু বলছে লোভে পড়ো না, শর্টকাট নিও না। কেতু বলছে অহংকার ছাড়ো, ভেতরে কণ্ঠস্বর শোনো। এই দুই গ্রহ মিলিয়ে হঠাৎ ঘটনা ঘটায়। তাই এই সময় গ্রহেরা এই স্থানে জাতক জাতিকাদের ভাঙার জন্য নয়, গড়ে তোলার জন্য পরীক্ষা নিচ্ছে। যে ধৈর্য ধরবে সে সৎ থাকবে, নিজের উপর বিশ্বাস রাখবে, গ্রহেরাই তার জীবনের সবথেকে বড় সহায়ক হয়ে উঠবে। এবার বলবো আজকে দিনে কী কী বিপদ আপনার জন্য অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় ইসলামের জাতক জাতিকারা, এই সময় আপনার জীবনের জন্য সংবেদনশীল পরীক্ষার সময়। সব বিপদ একসাথে আসবে না, কিন্তু একটার পর একটা চাপ তৈরি করতে পারে। এগুলো ভয়ের কথা নয়, এগুলো আগে থেকে জেনে নেওয়া, সাবধান থাকার বার্তা। প্রথমত হঠাৎ আর্থিক বিপদ হতে পারে। এই সময় অপ্রত্যাশিত খরচ, ধার দেওয়া টাকা ফেরত না আসা বা ভুল বিনিয়োগ, কারো কথা শুনে টাকা নষ্ট। এই বিপদগুলো খুব সহজে আসতে পারে। আজ বা এই সময় কাউকে টাকা ধার দেবেন না, বড় কেনাকাটা করবেন না, লোভে পড়বেন না। একটু অসাবধানতা অনেক দিন কষ্ট বাড়তে পারে। এছাড়াও কথার জন্য বড় ঝামেলা হতে পারে। এই সময় আপনার মুখের কথা সবথেকে বড় শত্রু হতে পারে। রাগের মাথায় কথা বলা সত্য হলেও কটু ভাষা, কারো গোপন কথা বলা। এর ফলে হতে পারে পরিবারে অশান্তি, বন্ধুর সঙ্গে সম্পর্ক
সম্পর্ক ভাঙন, কাজের জায়গায় বদনাম। আর চুপ থাকা কথা বলার চেয়ে অনেক বেশি নিরাপদ। এছাড়া বিশ্বাস ভঙ্গ, মানসিক আঘাত দিক থেকে বিপদ আসতে পারে। এই সময় যার ওপর আপনি ভরসা করছেন সেই মানুষটাই আপনাকে কষ্ট দিতে পারে। প্রতিশ্রুতি ভাঙা, পিছনে কথা বলা, প্রয়োজনে শেষ হলে দূরে সরে যাওয়া, এতে আপনার মন ভেঙে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, সবাইকে বিশ্বাস করা নয়, ঠিক মানুষকে চিনে নেওয়াই কিন্তু শিক্ষা। এছাড়া মানুষের অস্থিরতা, ভেতরের যুদ্ধ লক্ষ্য করা যাচ্ছে। আজকে এই সময় অনেক ইসলামের জাতক জাতিকারা মনে হতে পারে কিছু ভালো লাগছে বা সব কিছু ভুল হচ্ছে। আমি একা একটা খুবই বিপজ্জনক সময়। এটা কিন্তু খুবই বিপজ্জনক সময়, কারণ ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত নিয়ে যাওয়া, নিজেকে দোষ দেবেন না। একা সব সহ্য করবেন না, কারো সাথেই কথা বলুন, না হলে ঈশ্বরের সাথে এছাড়া শরীর ও স্বাস্থ্যের দিক থেকেও বিপদ হতে পারে। এই সময় সতর্ক থাকুন। মাথা ব্যথা, চোখের সমস্যা, হাঁটু পায়ের ব্যথা, অতিরিক্ত ক্লান্তি, কাজের চাপ পেয়ে শরীরকে অবহেলা করবেন না। ছোট সমস্যা বড় রাগে পরিণত হতে পারে। এছাড়া তাড়াহুড়ো করে সিদ্ধান্ত বড় ক্ষতি হতে পারে। এই সময় হঠাৎ নেওয়া সিদ্ধান্ত সবথেকে বড় বিপদ রেখে আনতে পারে। চাকরি ছেড়ে দেওয়া, সম্পর্ক ভেঙে ফেলা, হঠাৎ রাগ বা রাগে সব শেষ হয়ে যায়। একটু থামুন। আজ না নিলে সিদ্ধান্ত কাল নিলেও দেরি হবে না। তাই এই বিপদগুলো আপনাকে শেষ করার জন্য নয়, আপনাকে সচেতন করার জন্য। আপনি যদি ধৈর্য রাখেন, কম কথা বলেন, নিয়ম মেনে চলেন, তাহলে এই বিপদই আপনার জীবনের সবথেকে বড় রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। এবার বলব আজকের দিনে কী করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। ধৈর্য ধরে কথা বলুন। বড় সিদ্ধান্ত আজ নেবেন না। সকালবেলা ঈশ্বরকে স্মরণ করুন। কালো তেল বা সরষের তেল দান করুন। বাবা মায়ের আশীর্বাদ দিন। কাউকে সাহায্য করলে শনি সন্তুষ্ট হয়। শান্ত থাকাই কিন্তু আজকে সবথেকে বড় রক্ষা করা। এবার বলব আজকের দিনে কী করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। ঝগড়া একদমই করবেন না। অহংকার দেখাবেন না। মিথ্যা কথা বলবেন না। কারো ক্ষতি করার চিন্তাও করবেন না। রাগে মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আজকে একটা ভুল 2 থেকে 3 সপ্তাহ, মানে আগামী 2-3 সপ্তাহ সমস্যা রেখে আনতে পারে। আজকের দিনে শুভ রং হচ্ছে নীল, কালো এবং সাদা। নীল হচ্ছে শনিদেবের রং, ধৈর্য সুরক্ষা দেয়। কালো হচ্ছে ভয় নয়, আজ রক্ষা কবচের মতো কাজ করবে। সাদা হচ্ছে মনকে শান্ত রাখবে, দুশ্চিন্তা কমবে। জামা, রুমাল, মানসিকভাবে রঙগুলো যে কোনোভাবে ব্যবহার করতে পারলে খুবই ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে 7টা। এই সময় প্রার্থনা খুবই ভালো। দুপুর 12টা থেকে 1টা জরুরি কোনো কাজের জন্য খুবই ভালো সময়। এবং সন্ধ্যা 6টা থেকে 7টা দান বা শান্তভাবে বসে থাকার খুবই ভালো সময়। রাত্রেবেলা তর্ক বা সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 8, 6 এবং 3। এটা হচ্ছে শনি, 8 হচ্ছে শনি এবং কর্মকালের সংখ্যা, 6 হচ্ছে মানসিক শান্তি দেবে, 3 হচ্ছে বিপদ থেকে রক্ষা করবে। কোন নাম্বার সময়, টাকা, লেনদেনের কাজে লাগতে পারে। তাই প্রিয় ইসলামের জাতক জাতিকারা, আজকের এই কথাগুলো শুধু ভবিষ্যৎবাণী নয়, এগুলো ভগবানের পাঠানো ইশারা। মনে রাখবেন, আপনার জীবনে যা কিছু হচ্ছে তা হঠাৎ নয়, তা অকারণে নয়, তা কোনো শাস্তি নয়। এটা প্রস্তুতি। যে মানুষটা আজ কাঁদে, যে মানুষটাকে আজ কাঁদানো হচ্ছে, সেই মানুষটা আগামী দিনে সবথেকে বেশি আশানো হবে। যে দরজাগুলো আজ বন্ধ মনে হচ্ছে, সেই দরজাগুলোর পেছনে আপনার জীবনে সবথেকে বড় সুখ লুকিয়ে আছে। গ্রহেরা আপনাকে থামাতে আসেনি। গ্রহেরা আসছে আপনাকে আরও শক্তিশালী করতে। আর যদি মনে হয় আমি একা, আমাকে কেউ বলছে না, সবকিছু কেন এত কঠিন, তাহলে একটাই কথা মনে রাখবেন, ভগবান সবচেয়ে কঠিন পরীক্ষা দেন সবচেয়ে শক্ত মানুষকে। আপনি হাল ছাড়ার জন্য জন্মাননি। আপনি মেয়ে পড়ার জন্য জন্মাননি। আপনি জন্মেছেন উঠে দাঁড়ানোর জন্য, নিজের ভাগ্য বদলানোর জন্য, অন্ধকার পেরিয়ে আলো দেখার জন্য। আজ একটু ধৈর্য ধরুন, আজ নিজের উপর বিশ্বাস রাখুন আর সৎ থাকুন, কারণ খুব শীঘ্রই সুখবর আসবে। অপেক্ষা শেষ হবে। জীবনের চাকা ঘুরবে, আর সেদিনই ঘুরবে যেদিন কেউ আপনাকে থামাতে পারবে না। ভগবানের উপর বিশ্বাস রাখুন, নিজের উপর ভরসা রাখুন, আর মনে মনে বলুন, আমি পারবো, আমি অবশ্যই পারবো। আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটুও ছড়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার নিজের নাম। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।